চলে এলাম বন্ধুরা আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। তোমাদের দাদাভাই আজকে এনেছিল পাবদা মাছ। আর পাবদা মাছটা একটু গন্ধরাজ লেবু দিয়ে করেছি বন্ধুরা। নতুন করেই একটু করলাম, কেমন লাগে একটু খেয়ে দেখি। তো পাবদা মাছ যেমনভাবে করিস ঠিক সেভাবেই করেছি। এখানে দেখো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তার সাথে একটু কিন্তু লেবুর রসও মাখিয়ে নিয়েছি। লেবুর রস মাখালে অ্যাকচুয়ালি কিন্তু যে কোনো মাছের দেখবে একটু গন্ধটা, মানে একটা আঁশ টেনে গন্ধ বা একটা মাছের আলাদা আলাদা স্মেল থাকে, সেটা কিন্তু চলে যায়। তার জন্য কিন্তু লেবুটা মাখালে বেশ ভালোই হয়। আর মাছের যে একটা শক্ত ভাব থাকে, লেবুটা মাখালে কিন্তু সেটা চলে যায়। বাট এখানে পাবদা মাছের কোনো শক্ত ভাব নাই, মাছটা একটু হালকা ভাজলেই হয়ে যায়। তো লেবুটা আমি কিন্তু এই গন্ধরাজ সেন্টের জন্য কিন্তু আমি মাখিয়েছি। আর এখানে দেখো শিলপাটাতে আমি আজকে মশলা করছি, সর্ষে পোস্ত হলেই তো শিলপাটা, তোমরা জানোই। তার সাথে আজকে কিন্তু একটু রসুন দিয়েছি বন্ধুরা, নতুনভাবে করবো বলে। আর চারটে কাঁচা লঙ্কা ভালো করে কিন্তু বেটে নিয়েছি, বেটে একটা বাটিতে আমি রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ বেশ স্মুথ করে বেটে নিয়েছি। নিয়ে একটা বাটিতে একটু জল দিয়ে রেখে দিয়েছি। এদিকে মাছটাকেও ভেজে নিয়েছি। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে জলটা দিয়ে দেবো। জলটা একটু ফুটলেই পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। ব্যাস একদম ঝটপট পাবদা মাছের ঝাল রেডি। খুব তাড়াতাড়ি কিন্তু এই সর্ষে বাটার ঝোলগুলো হয়ে যায়, যার জন্য আমার রান্না করতে খুব খুব ভালো লাগে। আর এখন সবথেকে বড়ো কথা, তোমাদের পুকুর সামনে সব মাছ খেতে শিখে গেছে, তার জন্য কোনো প্রবলেম হয় না। তো একটু ঝাল ছাড়া মোটামুটি করে ফেলি। আর দেখো এখানে ঝোলটা টকবক করে ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো গোটা গোটা কাঁচা লঙ্কা। তো যার একটু ঝালের প্রয়োজন হবে সেই গোটা কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবে, তাই জন্য একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার নামানোর সময় উপর থেকে একটু কাঁচা তেল দিয়েছি। আর লেবুগুলোকে এরকম গোল গোল করে পিস পিস করে রেখে দিয়েছিলাম, সেই লেবুগুলো দিয়ে ওই 5-7 মিনিট চাপা দিয়ে রাখবো। তাতেই কিন্তু একদম লেবুর গন্ধে জাস্ট দারুণ হয়েছে বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে চলো, টাটা, খুব ভালো থেকো।